পুরো জাতিকে আজকে ঐক্যবদ্ধ করতে হবে ইনশাআল্লাহ, আত্মপরিচয়ের ভিত্তিতে। আমাদের পরিচয় সেটা নয় যেটা জাতিসংঘ বলেছে হিউম্যানিটির নামে। আমাদের পরিচয় সেটা নয় যেটা বাংলা একাডেমি তার দেওয়ালে লিখে দিয়েছে, সে সেকুলার পরিচয় নয়। আমাদের পরিচয় সেটা নয় যে পরিচয় ডারউইন বলেছে। আমাদের পরিচয় সেটা নয় যেটা কার্ল মার্কস বলেছে। আমাদের পরিচয় সেটাই যেটা মা বাবার বিয়ের সময় খতিব ইমাম কোরআনের পক্ষ থেকে ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা, আল কোরআনে যে আত্মপরিচয় ইসলামের দিয়েছে সেটাই আমার আসল পরিচয়। সর্বশেষ কথা বলে শেষ করে দিচ্ছি, সব কাজের জন্য কর্মসূচির দরকার, ঠিক কিনা? আপনারা তো কালকে বাইতুল মুকাররমে ভারতের নির্যাতনের বিরুদ্ধে মিছিল মিটিং করে আবেগ ঠান্ডা হয়ে যাবে। আমি মুসলমানদের এই ক্রান্তিকালে আমরা হাজার হাজার তরুণ, হাজার হাজার যুবক, আবাল বিরুদ্ধ বয়স্ক সবাই তো আমরা আছি, ইসলামের পক্ষে আছি কিনা? কিন্তু আমাদের ইমাম লাগবে কিনা? ইমাম লাগবে কিনা? আমি আগামী দিনের শুধু বাংলাদেশ নয়, পুরো অঞ্চলের মুসলমানদের কঠিন কঠিন মুহূর্তে হযরত হাফিজ জুজুর রহমতুল্লাহ আলাইহি মুসলমানদের নেতৃত্ব দিয়েছিলেন কিনা? নাকি দেন নাই? আমি চাই আবার হাফিজজির রক্ত আবার কথা বলুক বাংলাদেশে, কথা ঠিক কিনা? হাফিজজির প্রাণ আবার কথা বলুক। এই আতাউল্লাহ হাফিজজি দামাত বরকাতুহুম, তাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে, মন্ত্রী মিনিস্টার থেকে শুরু করে, আলেম উলামা, দেওবন্দের কওমি ধারার সমস্ত অন্যান্য ধারার সকল মানুষ যাকে একজন উদারবাদী, সত্যবাদী, সাদিক হিসেবে তাকে বিশ্বাস করে, কথা ঠিক কিনা? আজকের এই মাহফিল থেকে হযরতের প্রতি আমার আহ্বান থাকবে, মুসলমানদের এই করুণ সময়ে আপনি রাহবরি করার জন্য, ইমামতের নেতৃত্ব দেওয়ার জন্য, ইমাম মাহদীর আগমনের আগে আগে এই কাফেলাকে সংঘবদ্ধ করার জন্য আপনি তৈরি হয়ে যান। আমরা সবাই তৈরি আছি ইনশাআল্লাহ আজিজ। হাফিজজি ডাক দিয়েছিল, আজ হাফিজজি নেই, কিন্তু হাফিজজির সন্তান বাংলাদেশে আছে। আল্লাহ এই পরিবার থেকে আবার একজন আমাদেরকে ইমামুল মুসলিমিন দান করুন, একজন আমিরুল মুমিনিন আমাদেরকে দান করুন, একজন আমিরুল মুজাহিদিন আমাদেরকে দান করুন, যার নেতৃত্বে আমরা বাংলাদেশের রাজনৈতিক, সামাজিক, আন্তর্জাতিক, কূটনৈতিক সর্বমহলে আমরা ইসলামকে প্রেজেন্ট করব ইনশাআল্লাহ আজিজ। কথা ঠিক কিনা? পারবেন তো সবাই? আল্লাহ পাক হযরতকে সে তৌফিক দান করুন। আমি কথা বলার জন্য কথা বলি না, ওয়াজ করার জন্য এখানে আসি নাই, কাজ দিয়ে যাচ্ছি। রসুল বলেছেন যে ইসলাম জমাত ছাড়া হতে পারে না, দলবদ্ধ হতে হবে। আর সেই দল, ওই দল, ইসলামের নামে নানান দল, নানান উপদল রয়েছে, কথা ঠিক কিনা? কোন এই দল সেই দল বাদ দিয়ে সব আমরা দলবদ্ধ হবে কিনা? দলবদ্ধ সবাই একজন ইমামের নেতৃত্বে, একজন আমিরের নেতৃত্বে আমরা দলবদ্ধ হব। আল্লাহ আগামী দিনের সে তৌফিক যেন আল্লাহ পাক আমাদের হযরত আতাউল্লাহ হাফিজকে দান করুন। এই আহ্বান রেখে আমি আমার বক্তব্যকে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রিল খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।